আজকের এই ভিডিও ক্লাসে প্রিয় শিক্ষার্থীর অভিভাবক এবং আমার সমস্ত শুভাকাঙ্ক্ষীদের আমি জানাচ্ছি আসসালামু আলাইকুম। বরাবরের মতো আমি হাজির হয়েছি আজকে তোমাদের এইচএসসি প্রথম পত্রের সরলরেখার গত ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমি আমার বিষয় নির্ধারণ করেছি। তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ যে প্রতিবিম্ব। বিম্ব শুধু পদার্থে আলোচনা করে তা না, আমাদের উচ্চতর গণিতেও বিম্ব রয়েছে। তার কিছু বেসিক এবং 2টা অঙ্ক করে আজকের ক্লাস আমি শেষ করব। বেসিক অক্ষের সাপেক্ষে বিম্বর অবস্থা নির্ণয়, বিন্দুর সাথে বিন্দুর প্রতিবিম্বের অবস্থা নির্ণয়। অর্থাৎ অক্ষের সাপেক্ষে বিন্দুর প্রতিবিম্বের অবস্থান নির্ণয় করব আমরা, বিন্দুর সাপেক্ষে বিন্দুর প্রতিবিম্বের অবস্থান নির্ণয় করব। তোমাদের রূপন্তি প্রকাশনীর বইয়ের 141 পৃষ্ঠায় 2টা অঙ্ক আছে, 4-এর 1 এবং 4-এর 2 অঙ্ক 2টা আমি তোমাদের সলিউশন করে আজকের এই প্রতিবিম্ব সম্বন্ধে যে অঙ্কগুলো রয়েছে আমি তোমাদের বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। চলো শুরু করা যাক। প্রথমে আমি বিন্দুর সাপেক্ষে বিন্দু মনে করছে এখানে 1 - 2 বিন্দু রয়েছে, একটা বিন্দু এখানে 5 0। দেখো এখানে 1 2 বিন্দুর এই 5 0 সাপেক্ষে 1 2 বিম্বের অবস্থান আমি নির্ণয় করব। এটা বিম্ব, দেখো এই পাশে মনে করো এটা আয়না, এখান থেকে যতটুকু দূরত্বে থাকবে ঠিক এতটুকু দূরত্বে গিয়ে আমার প্রতিবিম্বের অবস্থান নির্ণয় করা হবে। এটা বিন্দু, এটা হচ্ছে প্রতিবিম্ব অবস্থান। তাহলে 2টা ভাবে আমি নির্ণয় করতে পারি। দেখো এখান থেকে কতটুকু দূরত্ব চেঞ্জ পাইছে, এটা এক্স, এটাও এক্স, 4 বৃদ্ধি পাইছে। তো এখান থেকে আবার 4 এটা বৃদ্ধি পাবে, অর্থাৎ 5 যোগ 4 মানে 5 যোগ 4। তাহলে 1 থেকে আমি 5 মানে 4 বৃদ্ধি পাইছে, তাহলে 5 থেকে আরও 4 বৃদ্ধি পাবে, তাহলে কত হবে 9। -2 থেকে 0 হয়েছে, অর্থাৎ 2 বৃদ্ধি পাইছে, তাহলে 0 থেকে আমার 2 বৃদ্ধি করলে কত হবে 2। তাহলে 1 - 2 বিম্বের অবস্থান হবে 9 2। এভাবে আমি নির্ণয় করতে পারি। আবার যদি চাও বন্ধুরা স্থানাঙ্ক জ্যামিতিতে এটা কি সম্পর্ক আসলো, তাহলে স্থানাঙ্ক জ্যামিতিতে আমরা এটাকে যদি আমরা ধরি এ বি, তাহলে তুমি জানো 1 যোগ a বাই 2, যেহেতু এটা মিডল পয়েন্ট, সমান হবে 5, কারণ এটা সমান 1 x1 তোমরা আগেই পড়েছো x1 প্লাস x2 বাই 2। তাহলে এটা x1, এটা x2 বাই 2, আর এটা হচ্ছে আমাদের 5। তাহলে এখানে আমরা এর মান যদি নির্ণয় করি, তাহলে 5 × 10, 1 প্লাস a 10, সুতরাং a হবে কত 9। সেম উপায়ে আমরা কি করতে পারি, -2 যোগ b বাই 2 সমান কি 0। সুতরাং এই 2 পাশে গেলে তো -2 প্লাস b সমান কি 0। দেখো 2 এই পাশে গেলে, সুতরাং b সমান 2। তাহলে আমরা এখানে কি পাইলাম, a b এর স্থানাঙ্ক পাইছি আমরা 9 এবং 2। তাহলে আমরা ক্লিয়ার হলাম যে বিন্দুর সাপেক্ষে আমরা ওই বিন্দুর প্রতিবিম্বের অবস্থান কোথায় হবে, এখান থেকে যতটুকু দূরত্বে যাবে ঠিক ততটুকু পিছনে প্রতিবিম্বের অবস্থান নির্ণয় হবে। 2টা উপায় নির্ণয় করা যায়, এভাবে স্থানাঙ্ক সূত্র দিয়ে, এবং কি মুখেও করা যায়। 1 থেকে 5 যতটুকু ইনক্রিজ হয়েছে ঠিক এখান থেকে ততটুকু ইনক্রিজ আমার এই পয়েন্টে যাবে। তো 1 থেকে 5 4 ইনক্রিজ হয়েছে, 5-এর সাথে 4 যোগ করলে কত হবে বন্ধুরা 9। -2 থেকে 0 মানে 2 বৃদ্ধি পাইছে, তাহলে 0 থেকে 2 বৃদ্ধি পাইলে এখানে 2 হবে, 0 যোগ 2 2, 9 2। তাহলে আমাদের প্রতিবিম্বের অবস্থান আমরা বিন্দুর সাপেক্ষে বিন্দুর অবস্থান আমরা নির্ণয় করলাম। এখন আসি আমরা অক্ষের, এটা আমাদের 2 নম্বর গেল। তাহলে 1 নম্বর কি আছে আমাদের অক্ষের সাপেক্ষে, আমরা জানি x y অক্ষ।
মনে করো এখানে আছে আমরা 5, 6 এই বিন্দুর অবস্থান আমরা x অক্ষের সাপেক্ষে নির্ণয় করব। এটা x অক্ষ, তাহলে এখান থেকে যতটুকু দূরত্ব যাবে ঠিক ততটুকু এই পাশে আসবে। এটা দূরত্ব সমান, ধরো পি প্রাইম। দেখো তাহলে আমি বলছি কি এখান থেকে যতটুকু দূরত্ব আসবে ঠিক এতটুকু দূরত্ব এই পাশে আসবে। তাহলে এইটুকু হচ্ছে x তো 5, তাহলে এখানেও তো x তো ধনাত্মক, এখানে x5, তাহলে এখানে x5 হবে। এটা y যতটুকু দূরত্ব ছিল এটুকু দূরত্ব y 6, তাহলে এটুকু নিচে আসছে, তাহলে -6। সহজ না? এই 5, 6 বিন্দুর এই x অক্ষের সাপেক্ষে 5, 6 বিন্দুর অবস্থান হবে 5 - 6, এটাই প্রতিবিম্ব অবস্থান। যদি আমি এখান থেকে এই পর্যন্ত নির্ণয় করি এটা, তাহলে এখান থেকে যতটুকু যাবে ঠিক এতটুকু এখানে আসবে। এখানে আমরা p2 প্রাইম দিলাম, বা এটাই দিলাম p প্রাইম দিলাম। দেখো এই যে এটা x এর মান, তাহলে এই বাম পাশে আসলে এটা কি হবে -5, ঠিক আছে। আর 6 তো উপরে আছে, এটা হচ্ছে উপরে দিয়ে গেছে, তাহলে 6। তাই 5, 6 এর এই y অক্ষের সাপেক্ষে আমরা বিম্বের অবস্থান নির্ণয় করব হচ্ছে -5 এবং 6। আশা করছি তোমরা দুটা বিন্দুর সাপেক্ষে বিন্দুর প্রতিবিম্ব অবস্থান এবং অক্ষের সাপেক্ষে বিন্দুর যে প্রতিবিম্ব অবস্থান তোমরা ক্লিয়ার হয়েছে। এবার আমরা অঙ্কে চলে যাব। কি আছে প্রিয় বন্ধুরা, রূপন্তী বিভাষণে 141 পৃষ্ঠায় 4-এর 1-এ আছে 2, 3 বিন্দু এবং 4x + 3y - 7 = 0। 4-এর 1, 2, 3 বিন্দু এবং 4x + 3y - 7 = 0 রেখার সাপেক্ষে উক্ত বিন্দুর রেখার সাপেক্ষে উক্ত বিন্দুর প্রতিবিম্বের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে বলছে। প্রতিবিম্বের মধ্যবর্তী দূরত্ব নির্ণয়। তাহলে আমরা একটু বুঝি নেই যে আমরা মনে করলাম যে এইখানে একটা রেখা আছে 4x + 3y - 7 = 0। আমরা এটা পয়েন্ট দিলাম 2, 3। এখান থেকে আমি এইটুকু দূরত্ব আগে নির্ণয় করি, ঠিক আছে। মানে 2, 3 বিন্দু থেকে এই রেখাটার দূরত্ব আমরা দূরত্ব নির্ণয় সূত্রে দেখো বন্ধুরা এই যে লিখে রাখছিলাম লম্ব দূরত্ব ax1 + by1 + c2x² + b²। তাহলে আমরা এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করতে পারি। আমরা জানি যদি প্রতিবিম্বের অবস্থান এটা দূরত্ব নির্ণয় করতে, এখানে যতটুকু আছে ঠিক এতটুকু এই পাশে থাকবে, অর্থাৎ এইটুকু যা হবে এটুকু তাই হবে। দেখি সমাধান আমরা করি। তাহলে 2, 3 বিন্দু থেকে প্রদত্ত রেখার সমীকরণ কি দেওয়া আছে, এটা সমীকরণ দেওয়া আছে। প্রদত্ত সমীকরণ (4x + 3y - 7 = 0) এটা ধরলাম আমরা 1 নং রেখার সমীকরণ। তাহলে 2, 3 বিন্দু থেকে 1 নং রেখার লম্ব দূরত্ব। লম্ব দূরত্ব কি সূত্র? এই সূত্রটা ব্যবহার করে আমি পরম মান x এর জায়গায় বসবে 2 প্লাস y এর জায়গায় বসবে 3 - 7 √4² + 3²। দেখো 4 × 2 = 8, 3 × 3 = 9, 8 + 9 - 7, তাহলে 4 × 4 = 16 + 9। তাহলে কী দাঁড়ায় বন্ধুরা?
তাহলে 8 আর 9 হইতেছে 17, 17 থেকে 7 বিয়োগ করলে আমাদের হয় 10। তাহলে এটা হয় রুট অফ না 25, 25 রুট করলে 5। তাহলে পরম মান উঠিয়ে দিলে আমাদের হবে 10/5 মানে হইতেছে 2। তাহলে বন্ধুরা আমরা এটা পেলাম কত 2। এখান থেকে আমি যতটুকু পাবো সে ঠিক প্রতিবিম্বের অবস্থান হবে এটা থেকে ঠিক এতটুকু দূরত্বে। তা 2 হলে এই পাশেও 2, তাহলে টোটাল দূরত্ব আমার কত হলো এখান থেকে প্রতিবিম্বের দূরত্ব হবে 2 × 2 অর্থাৎ 4। তাই 2, 3 বিন্দু থেকে 2, 3 বিন্দুর প্রতিবিম্বের মধ্যবর্তী দূরত্ব, তাহলে 2, 3 বিন্দুর প্রতিবিম্বের মধ্যবর্তী দূরত্ব চেয়েছি, কিন্তু বন্ধুরা দূরত্ব, স্থানাঙ্ক নট স্থানাঙ্ক। তাহলে এইটুকু হচ্ছে যদি 2 হয় তাহলে এ পাশেও 2 হবে, তাহলে 2 × 2 একক, তাহলে কত হবে 4 একক। এটাই আমাদের অ্যান্সার। অর্থাৎ আমরা যদি এখান থেকে লম্ব দূরত্ব যতটুকু পাবো ঠিক ততটুকু নিচে বা বিপরীত সাইডে আমাদের কি হবে প্রতিবিম্ব পাওয়া যাবে। তাহলে 4 একক দূরে আমরা 2, 3 বিন্দুর প্রতিবিম্ব পাবো। ওকে প্রিয় বন্ধুরা, একদম সহজ। আমরা লম্ব দূরত্ব বের করবো, তার ডাবল হয়ে যাবে প্রতিবিম্বের অবস্থান। তাহলে আমরা প্রতিবিম্বের অবস্থান মধ্যবর্তী দূরত্ব আমরা বের করলাম কত 4। এখন আসি আমি 4 এর 2। চারের 2তে আছে y = x সরল রেখার সাপেক্ষে সরল রেখার সাপেক্ষে p5, 6 বিন্দুর প্রতিবিম্বের স্থানাঙ্ক নেয়। বিন্দুর প্রতিবিম্বের অবস্থান নির্ণয় করো। প্রতিবিম্বের স্থানাঙ্ক নির্ণয়। দেখে আমরা কি করি, এটাও যদি আমরা একটা চিত্র এঁকে নিই ছোট করে, এটা p = 5, 6, এখান থেকে আমরা এখানে আসে y = x আছে, বা আমরা এটাকে লিখতে পারি x - y = 0। এখান থেকে আমরা এটা লম্ব সমীকরণ পাবো x + y + k = 0। x - y = 0। দেখো বন্ধুরা, আমি একটু সংক্ষেপে যদি বলি, 5, 6 থেকে আমরা এই x - y বিন্দুর আগে আমরা কি করব দূরত্ব বের করব, ঠিক আছে। অথবা আমরা এখানে এই যে পয়েন্ট আছে এইটার x - y রেখার লম্ব রেখার সমীকরণ x + y + k হবে। এখানে যে চিহ্ন হবে তার লম্ব রেখার দূরত্ব এটা হবে। এই দুটোকে আমরা সলিউশন করে এখানে একটা আমরা বিন্দু পাবো। এই দুই বিন্দু সাপেক্ষে আমরা এখানে স্থানাঙ্ক নির্ণয় করবো। যেহেতু আমাদের স্থানাঙ্ক নির্ণয় করতে বসছে নট দূরত্ব, তাহলে আমাদের এখানে একটা স্থানাঙ্ক আমাদের বের করতে হবে। আমরা একটু আগে পড়ছি কি বিন্দুর সাপেক্ষে বিন্দুর প্রতিবিম্ব বের করতে পারলে আমাদের কিন্তু মাঝের একটা পয়েন্ট বের করতে হবে। তাহলে আমরা লিখি সমাধানে, প্রদত্ত সমীকরণ y = x, বা এটাকে লিখতে পারি আমরা x - y = কি 0, 1 নম্বর সমীকরণ। 1 নং রেখার লম্ব রেখার
সমীকরণ কী হবে বন্ধুরা, এক্স প্লাস ওয়াই, এখানে যে চিহ্ন তার বিপরীত চিহ্ন, প্লাস ক্রিয়া একটা ধ্রুবক আসবো, যা কি এই যে বিন্দু, এই বিন্দু দিয়ে কিন্তু যাচ্ছে 5 6, পি সমান সমান 5 6 বিন্দুগামী। সুতরাং আমরা পাবো 5 প্লাস 6 প্লাস কে সমান সমান 0। সুতরাং কে এর মান পাবো কি -11। কে এর মান এখানে বসিয়ে দিই আমরা। সুতরাং এক্স প্লাস ওয়াই প্লাস কে সমান সমান কি 0, এটা 2 নম্বর সমীকরণ ধরি। এখন প্রিয় বন্ধুরা, এই 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ আমরা যদি সলিউশন করে পাই, আমরা 1 ও 2 হতে পাই। 1 ও 2 হতে, তো এই টেকনিক যদি আমরা ওয়াই সমান, এটা সমীকরণ মানে ওয়াই সমান সমান কি এক্স, তাহলে এখানে ওয়ার জায়গায় যদি আমরা এক্স বসাই, এক্স প্লাস এখানে কে এর মান হবে -11, তাহলে -11 সমান সমান কি 0। এখানে আমি কি বসাইলাম, ওয়াই সমান সমান এক্স বসাইলাম, তাহলে ওয়াই সমান সমান এক্স বসাইলে এক্স প্লাস এক্স -11 সমান 0। এখান থেকে আমি এক্সের মান নিয়ে আসি 2x সমান সমান 11। সুতরাং এক্স সমান সমান কি 11/2। সেমভাবে আমি যদি এখানে এক্স সমান সমান 11, ওয়াই সমান সমান এক্স, সুতরাং আমরা এখানে ওয়াইয়ের স্থানাঙ্ক পাবো কি, ওয়াই সমান সমান বা এক্স সমান সমান ওয়াই হওয়ার কারণে তাহলে 11/2। আমরা যদি এটা আমরা ধরি পি প্রাইম এ বি, এইখানে যে স্থানাঙ্ক আমরা পেলাম সেটা কি পাইলাম আমরা 11/2, ঠিক আছে। এই পয়েন্ট আমরা এই দুইটা রেখার এক্স মাইনাস ওয়াই সমান 0, এক্স প্লাস ওয়াই প্লাস কে, আমরা এটা কে এর মান পাইছি -11, এই দুইটা রেখা আমরা সেট করছে এই পয়েন্টে, সেটার স্থানাঙ্ক পাইলাম 11/2। তাহলে আমরা এখন যেহেতু আমরা এই পি 5 6 পাইছি, এই পয়েন্টটা আমরা 11/2 পাইছি, তাহলে এইটার দূরত্ব যতটুকু হবে প্রতিবিম্বের অবস্থান ঠিক এতটুকু দূরত্বেই হবে, তাহলে সেম দূরত্ব, তাহলে এটা সেম সমান সমান। তাহলে আমরা কি করতে পারি, এখন স্থানাঙ্ক নির্ণয় করতে পারি খুব সহজেই। প্রিয় বন্ধুরা একটু দেখে নাও যে আমি কি করছি, এটা লম্বরেখা সমীকরণ বের করছি। কে এর মান বের করার পরে আমি এই রেখার সাথে এই রেখার তুলনা করে বা সমাধান করে আমি এক্স আর ওয়াই মানে ছেদবিন্দুর অবস্থান নির্ণয় করছি। ছেদবিন্দুর অবস্থান আসলে কত, 11/2। এখন আমাদের টার্গেট হচ্ছে এই পয়েন্টটা নির্ণয় করতে হবে। আমি যদি এই পয়েন্টটাকে আমি পি প্রাইম এ আর বি ধরি, তাহলে এটা তো মিড পয়েন্ট, তাহলে আমাদের যদি দুইটা একটা সরলরেখা যদি সমান 2 ভাগে অংশে বিভক্ত হয়, তাহলে আমাদের যে মধ্যবিন্দু থেকে আমরা ওই এ এবং বি এর স্থানাঙ্ক নির্ণয় করতে পারি। দেখো, সুতরাং আমরা কি করতে পারি, 5 আর এ সূত্রটা তোমাদের আবার দেখাচ্ছি, x1 প্লাস x2 বাই কি 2 সমান সমান আমরা ধরতে পারি, এটা যদি এম হয় এম, এটুকু এম এটুকু এন। এখন আমরা সরাসরি দেব 5 আর এ, 5 যোগ এ বাই 2 সমান সমান হবে কি 11/2। তাহলে এখান থেকে আমি খুব সহজেই দেখো 2 বাদ, তাহলে 5 প্লাস এ সমান সমান 11। সুতরাং এ সমান সমান পাবো আমরা 6। সেম উপায়ে আমরা 6 প্লাস বি সমান বাই 2 সমান সমান 11/2। তাহলে আমরা এখান থেকে পাবো হইতেছে 2 বাদ, নিচে 2 বাদ, তাহলে 6 প্লাস বি সমান সমান 11। সুতরাং বি সমান সমান হবে 5। ইজিলি আমরা খুব সহজেই আমরা কি করতে পারলাম, পি প্রাইম এর অবস্থান আমরা কি করতে পারতেছি, নির্ণয় করতে পারছি। সুতরাং পি প্রাইম হতেছে 6 5। তাহলে প্রিয় বন্ধুরা, আমরা তাহলে
এই বিন্দু এই রেখার সাপেক্ষে আমরা এই 5-6 বিন্দুর প্রতিবিম্বের যে স্থানাঙ্ক আছে সেটা আমরা এ বির মান পেলাম কি 6-5। হয়ে গেল আমাদের প্রতিবিম্বের স্থানাঙ্ক নির্ণয়। প্রিয় শিক্ষার্থীরা, যদি কোথাও না বুঝো কমেন্ট করবে এবং আমার সাথেই থাকবে। এসএলএম টিচিং সেন্টারের পক্ষ থেকে আবারও সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা। সবাইকে এসএলএম টিচিং সেন্টার এই নামটা লিখে সার্চ দিলে আমার ফেসবুক পেজ চলে আসবে এবং আমার একটা ইউটিউব চ্যানেলেও আমি এটা দিয়ে থাকি। ইউটিউব চ্যানেলটা হচ্ছে তোমাদের সাবস্ক্রাইব করবে @ বড় হাতের SAH বড় হাতের A ছোট হাতের LAM স্পেস RO4OM লিখে সার্চ দিলেই আমার ইউটিউব চ্যানেল চলে আসবে। আশা করছি তোমরা ভিডিও ক্লাস দেখবে, উপকৃত হবে, এই আশাবাদ ব্যক্ত করে আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।